শুভ সকাল, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বুলটি লাইফস্টাইল। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। আর আমি তো একদম বিন্দাস আছি। তো আজকে ব্লগটা শুরু করছি পার্লার থেকে। এখন বাজে ওই 10:30 মতো। আর আজকে পার্লারে এসেছিলাম একটু নিজের যত্ন নিতে, কারণ আজকে কাস্টমারের কাজ অফ বলতে কাজবাজ করেছিলাম সকালে একটু, তারপর একটু ভাবলাম যে নিজেরও একটু যত্ন নেওয়া যাক। সামনে ষষ্ঠী, তো ষষ্ঠীর আগের দিন একটুখানি র্যানটা করলে মুখটা বেশ ফ্রেশ লাগে। আর রোদে ঘুরে ঘুরে কাজকর্ম করে করে এই কদিন পুরো একদম ঝামা হয়ে গেছি, এমনিতেই গায়ের রং কালো, তারপরে একটু যদি ফিটফাট না থাকি তাহলে আমাদের কাস্টমার তো পাত্তাই দেবে না। কারণ আমাদের বিউটিশিয়ানের কাজটা হচ্ছে এরকমই, নিজেকে আগে ফিটফাট রাখো, তারপর তুমি ক্লায়েন্টকে ফিটফাট করবে, মানে সুন্দর করবে। তো আমাদের আর কি সবাই এটাই বলে যে আমরা বিউটিশিয়ানরা সব নিজেরা আগে সুন্দর থাকি তারপর। তো এখানে সুন্দর টুন্দর হয়ে বেরিয়ে গেছিলাম বাড়ির উদ্দেশ্যে। বাড়ি এসে যেই না শুনেছে বর যে আমি ট্যান করেছি মুখের মধ্যে, অমনি উনি বলেন যে আমাকেও একটু করে দাও, কারণ ষষ্ঠী তো আমারও, তাই ওকেও একটুখানি করে দিলাম ট্যান। আর এই যে এখন প্যাকটা লাগিয়ে মানে বসে আছি। তো ও কিন্তু জানে না যে আমি ভিডিও করছি, তো পরে হয়তো ভিডিওটা দেখলে বুঝতে পারবে, কারণ ও ট্যান করার সময় একদমই ভিডিও করতে চায় না। আর বললো যে একটুখানি মাসাজ করতে, ঘাড়গুলো সব মাসাজও করে দিলাম, আর একটু হেয়ার অয়েলও মাসাজ করে দেবো। তো বউ বিউটিশিয়ান হলে না এই বরের এই কাজগুলো ফ্রিতেই হয়ে যায়, তাই না বলো? বরের কেন, বাড়ির কাজও অনেকে ফ্রিতে হয়ে যায়। আর এই যে মুখে মাসাজ করে দিতে পারো, মাসাজ এমনিতেও ধরো ট্যান লাগানোর পর মাসাজ থাকি। আর আজকে অনেক কিছু কেনাকাটাও করতে হবে, যেহেতু কাল ষষ্ঠী তার জন্য। আর এদিকে ওর ট্যানটা করে দিয়ে ওদিকে অনেকটা দুপুর হয়ে গেছিলো, তাই খাওয়া দাওয়া সেরে নিলাম। আজকে ভেন্ডি চচ্চড়ি হয়েছিল, যেটা আমার খুব ভালো লাগে। আর এই যে ওর মুখটা দেখো কত সুন্দর ক্লিন লাগছে, আর তাতে আবার সেভ করে এসছে, ধরো দাড়ি টাড়ি কেটে এসছে, আরও যেন ভালো লাগছে, তাই না বলো? চুলটাও কেটে এসছে, চুলটা অনেকটা বেড়ে গেছিলো, তো আমি বললাম যে সাইডগুলো একটু করে ছেটে নিয়ে আসো। আর ডিমের ঝোল হয়েছিল। তো চলো খাওয়া দাওয়া করে নিই। গুড ইভিনিং বন্ধুরা। তো এখন বাজে ওই বিকেল 6টা মতন, 5:30 6টা বাজে। আর আমি রেডি হয়ে বেরিয়ে পড়েছি, এখন একটু কাটোয়া যাব। তো চলো তোমাদেরকেও নিয়ে যাব। তো কাটোয়া কী জন্য যাচ্ছি বলো তো, একটু বাজারও করতে যাব, কারণ কাটোয়াতে একটু সস্তা আর কি। আর একটু কেনাকাটা বলতে বাবার একটা হাফ প্যান্ট কিনবো। তোমাদেরকে বলেছিলাম মনে হয় আগের দিন যে বাবাকে তো কিছু দেওয়া হয়নি, মাকে দিয়েছি, শাড়ি দিয়েছি, সায়া ব্লাউজ তো কিনতে পারিনি, শুধু শাড়ি দিয়েছি। আর একটু বাজার কলকাতার দিকে যাব। তো পছন্দ তো হয়েছিল অনেক কিছুই, কিন্তু নিয়েছি বলতে তেমন কিছুই নিইনি। ওই মা দিয়েছিল 1000 টাকা, তো ওইটাই আর কি। ও নিয়েছিল একটা কুর্তা নিয়েছিল, আর ওর নিজের পয়সা একটা কুর্তা নিয়েছিল, আর আমি নিয়েছিলাম দুটো কুর্তি নিয়েছিলাম আমি। সে দুটো তোমাদেরকে দেখাচ্ছি বাড়ি এসে। তো এখন চলো যাই ভেতরে। তো ভেবেছিলাম তো কিছু নেবো না এখান থেকে, মল থেকে, কারণ এমনিতেই ধরো প্রচুর দাম হয়, আর তার জন্য আর কি। এর আগেও আমি অনেকবার এসেছি, কিন্তু তখন শপিং করেছি, কিন্তু এখন তো মানে পরিস্থিতির চাপে যাই হোক শপিং করা ভুলেই গেছি। অনেক দিন হলো কিচ্ছু কেনাকাটা করি না, তোমাদেরকে বলেইছিলাম। বলতে বলতে দেখো ঢুকে গেছি মলে। আর ওর জন্য শার্টগুলো আমার অনেক পছন্দ হয়েছিল। তো ও তো ফার্স্টে বলছিল যে আমি নেবো না কিছুই, চলো তোমাকেই কিনে দেখে একটা কুর্তি। তো আমি বললাম যে কেন নেবে না, তোমাকে যখন দিয়েছে নেবে। 500 টাকা করে দিয়েছিল মা দুজনকে। তো ও এই যে এখানে এসে আর কি কুর্তাগুলোর পছন্দ হয়ে গেছে। তো এই যে কুর্তাগুলো গরমের দিনে ধরো তো এমনি গাড়ি টাড়ি চালায়, তো এই কুর্তাগুলোই ঠিক আছে। আর এখান থেকে একটা কুর্তা নিয়েও ট্রায়াল করলো। তো এই যে এই আকাশি কালারটা দেখতে পাচ্ছ, এই হাতে নিলে এই কুর্তাটা, এটাই নিয়েছি, যেটা বাড়ি গিয়ে তোমাদেরকে দেখানো হয়ে ওঠেনি। তো এই কুর্তাটাই নিল। আর ওটা ট্রায়াল করতে গিয়ে না আমার একটা কুর্তা খুব পছন্দ হলো, তাই আমিও আর একটা কুর্তা ওকে দিলাম। আর ও বলছিল যে নেবো না, কারণ পয়সা খরচা করবো না। তো যেটা মানে কোনো দিন কোথাও আমি কিছুই দিই না, তাই ভাবলাম যে আমি একটুখানি কিনি না হয় দিই ওকে। তো তারপর আমি একটা কুর্তা ওকে পছন্দ করে আমি বললাম যে আমি পেমেন্ট করবো, যাও তুমি নাও গা। তো তারপরেও নিতে চাইছিল না, বারবার মানা করছিল, কিন্তু তারপর বারবার বলার পর যাই হোক নিল। অনেক সোনা মনা বাবা অনেক কিছু বলার পর তারপর নিল, না হলে নিতে চাইছিল না। আর এখানে মেয়েদের কালেকশানের থেকে আমার মনে হচ্ছিলো ছেলেদের কালেকশানটাই বেশি। আর ছেলেদের এত সুন্দর সুন্দর জামা, সত্যি বলছি, মানে বাচ্চাদের বড়দের খুব সুন্দর সুন্দর। আর মলে আসলে যা দেখি তাই মনে হয় নিই, কিন্তু কি করব, পয়সারও তো ব্যাপার আছে তাই না, তাই আর নিতে পারি না। সত্যি বলছি আমার যখনই আসি তখনই খুব ভালো লাগে। আর এই যে এই দুটো চুজ করেছিল, তো এইটা আর ওইটা, তো ওটা পরে বেশ সুন্দরই লাগছে, কিন্তু এইটা পরে না খুব একটা ভালো লাগছিল না, তাই মনে হয় যে এটা স্কিপ করো, আর আমি যেটা নিয়েছি ওটা বড়। এই যে
এই কালারটা আমি চুজ করে দিয়েছি ওকে, যেহেতু ফর্সা মানুষ এই কালারগুলো পরলে একটু সুন্দরই লাগে। তো দেখো কত সুন্দর লাগছে না। তো এটাও নেওয়া হয়েছিল, যেটা তোমাদেরকে দেখানো হয়নি, তাই এখনই দেখিয়ে দিলাম। এই দুটো নিয়েছিল আর কি। আর আবার আমরা বেরিয়ে চলে এসেছিলাম এবার আর কি আমার কেনাকাটা করার জন্য। তো ওই যে ও কুর্তি চুজ করছিল আমার জন্য, কারণ ও যেরকম কুর্তি নিয়েছে সুতির, তো সেরকমই কুর্তি আর কি আমার জন্য চুজ করা হচ্ছিল। কিন্তু আমার সেগুলো খুব একটা ভালো লাগেনি, যার জন্য আমি নিইনি, কারণ ওগুলো খুবই শর্ট ছিল, কেমন একটু লাগছিল, তাই আর নিইনি। শর্ট কুর্তি পরি আমি, কিন্তু খুব একটা পছন্দ হয়নি। আর কিছু জামা আমি নিয়ে ট্রায়াল রুমে চলে এসেছি। তো চলো একটা একটা করে পরে তোমাদেরকে না হয় দেখায়। তো এই একটা জামা, আর দুটো নিয়েছিলাম, ওটা দেখাতে পারিনি কারণ স্টোরেজ ফুল হয়ে গেছিলো। আর এখন বেরিয়ে এসেছি শপিং টপিং করে। তো শপিং বলতে আমি দুটো কুর্তি কিনেছি, সেটা না হয় পরে তোমাদের সাথে শেয়ার করছি। তো এখন আমার পেয়ে গেছিলো প্রচণ্ড পরিমাণে খিদে, আর অনেকক্ষণ বাড়ি থেকে বেরিয়েছি, এই মলেই অনেকটা টাইম লেগে গেলো, কারণ মলে যখনই আসি আমি তখন এই জিনিস ঘাঁটতে ঘাঁটতেই আমার টাইম লেগেছে। কিনি তো না কিছু, দুটো একটা জিনিস কিনি, কিন্তু ওই ঘাটাঘাটিটাই বেশি হয়ে যায়। আর এদিকে চলে এসেছিলাম এই ললিপপে মোমো খেতে। তো খাবো আর না, কারণ বাড়িতে বলেছিল অনেক দিন আগে যে মোমো নিয়ে যেতে, কারণ বোন ওই আমি যে আমার দিদিকে সাজিয়েছিলাম, তো তখন বোন একটুখানি আমাকে হেল্প করেছিল, তাই ও যে টাকাটা দিয়েছিল ওই টাকাটাই আমার তো খরচা হয়ে গেছে, কারণ ও অনেক দিন পর মামার বাড়ি থেকে বাড়ি আসলো। আর ওর জন্য একটু মোমো নিয়ে আসলাম, কারণ ও মোমো খেতে চেয়েছিল তখনই আর কি। তো ছিল না বলে আর আনা হয়নি, তাই শুধু ওর জন্য কেন সবারই জন্যই নিয়ে নিয়েছিলাম। আর এখানে বাড়ি যাবার পথে মোমো টোমো নিয়ে বাড়ি যাচ্ছিলাম, তারপর ওখানে সস্তা সবজি পেলাম, তাই কালকে একটুখানি ভাবছি করব, রাইস করব, তাই সবজিও নিয়ে নিলাম কিছু কেনাকাটা করে। আর ষষ্ঠীর বাজার হালকা ফুলকা কেনাকাটা করলাম, বাকিটা কালকে কিনবো। আর এদিকে চলে এসেছিলাম একটু রেস্টুরেন্টে, কারণ খিদে পেয়েছিল, বললাম মোমো তো আর খেতে পারলাম না, সবারই জন্য নিয়ে নিয়েছিলাম প্যাকিং করে, তাই খেতে আর পারিনি। বাড়ি গিয়ে ওরাই না হয় খাবে, কারণ আমরা তো খাই ধরো ওদের জন্যই। আর আমরা এই আমাদের ডাইহাটে এসে খেয়ে নিয়েছিলাম ওই ললিপপ দুটো, একটা করে দুজনা। আর এই যে বাড়ি চলে এসেছি, বাড়ি এসে ওদেরকে তিনটে করে মোমো মানে ভাগ হয়েছিল, বোনের, মায়ের, বাবার, আর আমাদের তিনটে, মানে আমার আর ওর তিনটে দেড়খানা করে। তো আমাদের ভাগে আর পড়েনি। তো চলো আজকে আমাদের ব্লগটা এখানেই এন্ড করছি, কালকে অনেক সকাল সকাল উঠতে হবে, ষষ্ঠী বলে কথা, রান্নাবান্না করতে হবে ধরো, আর প্রথমবার রাইস করছি, একটু টাইম তো লাগবেই, ভাবছি আমি করবো সব কিছু। তো চলো আজকের মতন টাটা, গুড নাইট, ভালো থেকো সবাই।